ঢাকা মেট্রো রেল বাংলাদেশের রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী সংযোজন। এটি ম্যাস র্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। দ্রুত বর্ধমান জনসংখ্যা ও তীব্র যানজট নিরসনের জন্য ঢাকায় আধুনিক রেল যোগাযোগের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। সেই প্রেক্ষিতে ২০১৩ সালে বাংলাদেশ সরকার জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহযোগিতায় ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট গ্রহণ করে। মেট্রো রেলের প্রথম ধাপ এমআরটি লাইন 6 নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালে। এই লাইনটি উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২০.১ কিলোমিটার দীর্ঘ, যেখানে মোট ১৭টি আধুনিক স্টেশন রয়েছে। ২০২২ সালের ২৮শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশ উদ্বোধন করেন, যা বাংলাদেশের প্রথম মেট্রো রেল চলাচলের সূচনা করে। পরবর্তীতে ২০২৩ সালের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয়। বর্তমানে এটি কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে, যা ২০২৫ সালে সম্পন্ন হওয়ার কথা। ঢাকা মেট্রো রেল সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিচালিত, পরিবেশ বান্ধব এবং আধুনিক প্রযুক্তি নির্ভর। প্রতিটি ট্রেনে ৬টি কোচ থাকে, যা প্রতি ঘণ্টায় প্রায় ৬০,০০০ যাত্রী পরিবহনে সক্ষম। ট্রেনগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে এবং নিরাপত্তার জন্য প্রতিটি স্টেশনে উন্নত সিসিটিভি ও মনিটরিং সিস্টেম রয়েছে। মেট্রো রেল চালু হওয়ার ফলে ঢাকাবাসীর যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। এখন যেখানে উত্তরার বাসিন্দাদের মতিঝিলে যেতে ১.৫ থেকে ২ ঘণ্টা লাগত, এখন মেট্রো রেলে মাত্র ৩৫ থেকে ৪০ মিনিটে যাওয়া সম্ভব হচ্ছে। এটি শুধু সময় ও জ্বালানি সাশ্রয়েই নয়, বরং ঢাকার বায়ুদূষণ কমাতেও ভূমিকা রাখছে। ঢাকা মেট্রো রেল এখন আধুনিক, উন্নত ও টেকসই নগর পরিবহনের প্রতীক হিসেবে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।